হুম। হুম। আহ, যতটুকু আলোচনা করলাম এর মধ্যে থেকে কোনো প্রবলেম পাইছেন? না না, ওটা কোনো প্রবলেম নাই। আচ্ছা। আচ্ছা, আমি কি এটা দেখা দিতাম এইভাবে করে রাখি। হুম, এই যে এরকম এরকম করে জাবেদা করে দেখাম। এটা হুম। দেখা দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। তো এখন যেটা করামো, এটা হলো রিভাইজিং। রিভাইজিং পিরিয়ডিক পিরিয়ডিক ডিপ্রিসিয়েশন। ঠিক ডিপ্রিসিয়েশন। আছে। যদি আমরা বাংলায় বলতে চাই, একটা পদ্ধতিতে আপনি ডিপ্রিসিয়েশন করতেছেন, পরে দেখতেছেন না, এই মেথডটা ঠিক হয় না, আরো অন্যভাবে এটা ইভ্যালুয়েশন করা যায় ওই মেথডে, অথবা মেথড চেঞ্জ করে আলাইতে পারেন। ঠিক আছে। যেমন সরলরৈখিক পদ্ধতিতে আমরা অঙ্ক করতেছি, তো প্রতিষ্ঠান চাইতেছে একটা নির্দিষ্ট সময় শেষে, এটা সরলরৈখিক পদ্ধতি না, আমরা ক্রমরাসঞ্জের পদ্ধতি করুন, অথবা সাম অফ দ্য ডিজিট মেথডে করুন। ঠিক আছে। তো এরকম এরকম অঙ্কটা, তবে এটা ওরকম না। এটা হলো গিয়া রিভাইজ করছে, একটা পদ্ধতি করতেছে, ওইটার আবার রিভাইজ করে আবার কি করতেছে, ওই পদ্ধতিতে অবচয় ধার্য করতেছে, এই টাইপের আর কি। আমরা একটু পড়ি। XYZ Limited purchased a machinery on January 1st, 2020 for টাকা 1,20,000। এক্স কোম্পানি লিমিটেড পারচেজ করছে জানুয়ারির 1 তারিখ 2020 সালে সম্পত্তি যার মূল্য 1,20,000 টাকা। The company initially estimated that the machine would have a useful life of 5 years. তো এস্টিমেট করছে কোম্পানি মেশিনের ইউজফুল লাইফ লাইফ টাইম 5 বছর। 5 বছর। and সলভেন্স ভ্যালু and টোয়েন্টি the থাউজেন্ড salvage value of the টাকা 20,000, অর্থাৎ 20,000 টাকা হলো salvage value. The company uses the straight line method for depreciation. কোম্পানি কি করে, সরলরৈখিক পদ্ধতিতে কি করে অবচয় ধার্য করে। ঠিক আছে, তো আমরা একটু বোর্ডে যাই। তো প্রথমে আমরা ডিপ্রিসিয়েশন প্রথমে দেখি, আমরা গিভেন কি দেওয়া আছে। হুম। ওটা কি ছিল, ফার্নিচার না? হ্যাঁ, গিভেন ফার্নিচার। একটা মেশিন গিভেন ফার্নিচার। কস্ট অফ দ্য ফার্নিচার ফার্নিচার টাকা 1,20,000। 1,20,000। সালভেজ ভ্যালু টাকা 20,000, আর কি ইনফরমেশন দেওয়া ছিল? আর লাইফ টাইম 5 ইয়ার্স। এই আমার কি দেওয়া ছিল, এতটুকু আমার ইনফরমেশন দেওয়া ছিল, তো আমি কি বের করুম, ডিপ্রিসিয়েশন পার ইয়ার। পার ইয়ার্স। স্ট্রেট লাইন মেথড। হুম। আপনার সিট কোন কলেজে পড়ছিল? আমার সিট পড়েছে সিভিল এভিয়েশন। তো তো ইয়া, এই যে রোডের লগে ডাইন দিকে ওইটা, ওটাতে হ্যাঁ 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 হ্যাঁ, মেইন শাইন। রোডে। বিএফ শাইনের ঠিক অপোজিটে। ও, ওই যে মেইন রোডের লগে ওভার ব্রিজের ওপারে ওই ডাইন দিকে ইয়াটা। হ্যাঁ 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 হ্যাঁ।
সলভেজ হলো, সালভেজ ইউজফুল হলো, লাইফ। আর হচ্ছে এআই ইউজফুল লাইফ। 1,20,000, 20,000, 5 বছর, তাহলে কত হলো? প্রতি বছর 20,000 টাকা। প্রতি আচ্ছা। বছর 20,000 টাকা বছর। 20,000 হ্যাঁ টাকা আচ্ছা, এই পর্যন্ত তো ক্লিয়ার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপর আমরা কোশ্চেনের পরবর্তী ইয়াতে যাই। আচ্ছা, আফটার 3 ইয়ার, 3 বছর পর, অন December 31st, টু হুম থাউজেন্ড টোয়েন্টি 3 বছর পর, 23শে ডিসেম্বর 2022, এক্সওয়াইজেড কোম্পানি ডিসাইডেড, সিদ্ধান্ত গ্রহণ করেছিল, টু রিভাইজ, এটা কি করবো, পুনর্মূল্যায়ন করব, দ্য এস্টিমেটেড অফ দ্য মেশিন ইউজফুল লাইফ 8 ইয়ার। এখন দেখতেছে আমরা প্রথম বলছিলাম কি মেশিনটা 5 বছর চলবো, কিন্তু তিন পাঁচ বছর বছর হ্যাঁ, কিন্তু 3 বছর পর দেখতাছি মেশিনটা চলবে হলো 8 বছর। হ্যাঁ, ঠিক আছে, ইউজফুল লাইফ 8 ইয়ার জি। অ্যান্ড অ্যাডিং 3 ইয়ার্স, অর্থাৎ নতুন করে আর 3 বছর কি হলো, সম্পত্তির আয়ুষ্কালে অ্যাড হইলো। অ্যান্ড রিডিউস দ্য সার্ভিস ভ্যালু জি, টাকা 10,000। আমরা বলছিলাম 20,000 টাকা হইব সার্ভিস ভ্যালু, কিন্তু আহ 3 বছর পরে দেখতেছি হিসাব কিতাব করে এখানে না, 10,000 মেশিনটা টাকা ভালো হয়েছে। আছে, সার্ভিস ভ্যালু 10,000 টাকা হইব আর কমে গেল। অ্যাট দ্য পয়েন্ট দ্য কোম্পানি ইজ হুম অলরেডি রেকর্ড দ্য ডিপ্রিসিয়েশন ফর ফার্স্ট 3 ইয়ার। কোম্পানি কি করছে, 3 বছরের ডিপ্রিসিয়েশন রেকর্ড করে ফেলাইছে। ঠিক আছে, ইউ আর হুম রিকোয়ার্ড কম্পিউট দ্য অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন আফটার 3 ইয়ার। 3 বছর পরে কোম্পানির অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাইর করো। টু, ডিটারমাইন দ্য বুক ভ্যালু অফ দ্য মেশিন December 31st, 2020, বিফোর দ্য রিভাইজ। অর্থাৎ 2022 সালে 31 ডিসেম্বর কোম্পানির বুক ভ্যালু বের করো মেশিনের। বুক বিল্ড ব্যাপারটা। হ্যাঁ, বুক ভ্যালু বের করো। আচ্ছা, 3 নম্বর বলতেছে কম্পিউট দ্য রিভাইজ ডিপ্রিসিয়েশন কস্ট আফটার দ্য রিভিশন অ্যান্ড কনসিডার দ্য নিউ ইউজফুল লাইফ অ্যান্ড সার্ভিস ভ্যালু। ঠিক আছে, আবার কি করে ডিপ্রিসিয়েশন রিভাইজ করো। ঠিক আছে, তো আমরা রিকোয়ারমেন্ট ওয়ানে চলে যাই। কমপ্লিট দ্য একুমুলেট ডিপ্রিসিয়েশন ফর 3 ইয়ার। তাহলে তো প্রথমে তো 3,60,60 হাজার টাকা গেছে গা। হুম, ওই 60,000 টাকা আমাদের দেখাই দিতে হবে। ঠিক আছে, ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন ফর 3 ইয়ার্স নাকি? হুম, এটা 3টা গুণ দিলে চলবে। হুম।
আমাদের প্রথম রিকোয়ারমেন্ট আমরা শেষ করলাম। রিকোয়ারমেন্ট টু তো আমার বলছিল বুক ভ্যালু বের করো। কি বের করো? বুক ভ্যালু বের করো, ঠিক আছে। গুগল, তাহলে আমরা তাহলে সে গুগলের সাথে একটা বেড়ে দেবো, কস্ট অফ দ্য ফার্নিচার, বিয়োগ হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন, কস্ট অফ ফার্নিচার ছিল আপনার 1,20,000, বিয়োগ হচ্ছে 60,000, 60,000। এখানে আমরা দেখাই দেবো, হ্যাঁ। 20,000। হুম। এই জায়গাটা ঠিক আছে। একুমুলেটিভ ডিপ্রিসিয়েশন 2020 লেস একুমুলেটিভ ডিপ্রিসিয়েশন 2021 এভাবে দেখায় অনেকে, ঠিক আছে। আর কি এক বছর এক বছর বাদ দিয়া, তো এভাবে দেখুন যায়। আচ্ছা, তাই এভাবে দেখা যায়। হ্যাঁ, আর কি এটা শর্টকাট। যে বুঝবো শর্টকাট, যে না বুঝবো, যেমন অ্যামাউন্টটা যদি ডিফারেন্ট ডিফারেন্স থাকে, তখন আমরা আলাদা করে দেখাইতে পারি অথবা যোগ করে দেখাইতে পারি, ঠিক আছে। হুম। আচ্ছা, রিকোয়ারমেন্ট তিনে চাইছে আমার রিভাইজ ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন। অর্থাৎ ডিপ্রিসিয়েশন ক্যালকুলাস কি করো, রিভাইজ করো, ঠিক আছে। তো আমরা লিখি গিভেন, দেওয়া আছে এখানে বুক ভ্যালু, বুক ভ্যালু অফ ফার্নিচার। হ্যাঁ, কত বললাম আমরা বুক ভ্যালু অফ দ্য ফার্নিচার? 60,000 টাকা। 60,000 টাকা। হুম। এটা কোন ডেটে আমরা 60,000 টাকা পাইলাম? ডেটটা হইলো এটা পাইলাম 31। 1 জানুয়ারি 2023, না, 31 তারিখে করতে হয়েছে বা আমাদের, ঠিক আছে। 31শে ডিসেম্বর, হ্যাঁ, ইয়া বলতো 31/2022। 31/12/2022 আমরা ডেটটা দিয়ে দিলাম, ঠিক আছে। বুক ভ্যালু, ওকে। তারপর আমরা লিখি সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু দেওয়া হচ্ছে আমার 10,000 টাকা, নতুন। 10,000। নতুন যে আমরা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। আর এস্টিমেটেড লাইফ। 5 বছর হইব, 8-এর হুম। 3 বিয়োগ দিলে 5। হ্যাঁ, এটা আমরা দেখা তুমি 8 ইয়ার -3 ইয়ার সমান সমান 5 ইয়ার। হুম। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হুম। অতএব অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন অফ ফার্নিচার সমান সমান 60,000 বিয়োগ 10,000 ভাগ 5 সমান সমান 5,000। 10,000। 10,000।
বুঝা গেছে অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর সেম টাইপের একটা অঙ্ক এখানে দেওয়া আছে। After ক্যাল 6 years, the হ্যাঁ। company decided the decided to extend. আচ্ছা, কি সমস্যা নেই। Problem. ABC Limited brought a vehicle for 5 lakhs হুম with an estimated useful life 10 years. A salvage value, yeah, of taka 50,000. হুম। Annual depreciation under state line method taka 45,000. আর কি যে আমরা ক্যালকুলেশন করে বের করছি, আর আবার প্রত্যেক বছর বছর দেখাই দিছে। ঠিক আছে। কত? আচ্ছা আচ্ছা। 45,000। আচ্ছা, তারপরে এই যে আগের মতো ঘটনা, আপনি সিক্স After ইয়ার six হ্যাঁ। year company decided extend the vehicle useful life by 4 years. হুম, ওটা 14 বছর হয়ে গেছে গা। Well, হুম। আচ্ছা, and রিডিউস। reduce the salvage value 25,000. Calculate reverse depreciation amount for the remaining years. হুম, ওই সেম কাজ। ঠিক আছে। হ্যাঁ, ক্যালকুলেট কি করছে প্রথমটা? হ্যাঁ, প্রথম ওই যে ক্যালকুলেট ওই করছে যে expected depreciation হ্যাঁ after ডিপ্রিসিয়েশন six করলো। year. হ্যাঁ 6 ইয়ার দেখাইতাছি। ও আগের মতোই সেম অঙ্কটা। হুম হুম হুম। বুঝেছে? আচ্ছা, এরপরে এইগুলো তো জি দেখাইলাম, জি। এইগুলো দেখাইছি। এগুলো দেখাইছি। উম, এগুলো দেখাইছি। স্টার্ট লাইন, ওয়ার্কিং ক্যাপিটাল, এগুলো তো মনে আছে? জি, বললাম ডিপ্রিসিয়েশনে যে অন্য অন্য মেথড গুলো আছে ওইগুলো তো মনে আছে? একটু টাচ ডাউন লাগবো আর কি। স্টেট লাইন মেথড তো দেখলাম, আর একটা হচ্ছে ইউনিট মেথড, তো হচ্ছে এই যে ইউনিটটা বাদ দিয়ে দিব খালি। এই যে এই অঙ্কটা দেখি হ্যাঁ। এই অঙ্কটা দেখাই দেয় একটা, এটা মোটামুটি রিভিশন হয়ে যাবে। হ্যাঁ। Muntaha Electronic Limited purchase Taka machine 3,50,000 তিন on লাখ day ফিফটিন 1, থাউজেন্ড 2023. It is estimated its have useful life 10 years and scrap value 15,000, produced 2,40,000 unit and working hour 25,000 hour. During the 24 company used the machine 2,615 hour and machine produced 25,000 ফাইভ ফাইভ থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড ইউনিট। 500 ইউনিটস। ওকে, দেওয়া আছে। এখন বলছে ক্যালকুলেশন করো স্ট্যান্ডার্ড মেথড, ইউনিট অফ দ্য প্রোডাকশন মেথড, ওয়ার্কিং আওয়ার মেথড, সাম অফ দ্য ডিজিট মেথড, ডিক্লাইনিং অফ ব্যালেন্স মেথড, ইউজিং 20% অফ অ্যানুয়াল রেট। ঠিক আছে, এখানে 5টা মেথড বলছে। এই 5টা মেথড আপনি করেন আমার সামনে। এক বছর করছে। ঠিক আছে, আপনি দেখে দেখে করেন। স্টেট কইরা, লাইন মেথড তো এটা পারা যাবো। হ্যাঁ এটা ওকে। আচ্ছা। হুম, স্টেট লাইন মেথড তো কি, এর হ্যাঁ, সমস্যা নেই। ইউনিট প্রোডাকশন দেখেন। ইউনিট এটা হচ্ছে পার ইউনিট কস্ট বার করে দেব। হ্যাঁ। ডিপ্রিসিয়েশন পার ইউনিট, ইয়ার দা ডিপ্রিসিয়েশন ভ্যালু পার ইউনিট। হ্যাঁ, আর এই যে তাহলে ডিপ্রিসিয়েশন প্রতি ভ্যালু ইউনিট। কেমনে বের করছি? কস্ট অফ দা মেশিন ম্যানেজ সার্ভিস ভ্যালু সমান সমান ডিপ্রিসিয়েশন এর ভ্যালু। বুঝতে পারছি? হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপরে যে ইউনিট প্রোডাকশন। ইউনিট প্রোডাকশন। আচ্ছা, ওটা গেল। ওয়ার্কিং ক্যাপিটাল দেখেন। ওখানে আওয়ার ঘন্টা দিয়ে গেলে ভাগ। হ্যাঁ হ্যাঁ, আবার দা ভাগ। তারপরে ওই বছর যতটুকু ইয়া করছে, উৎপাদন করছে, ঘন্টা চলছে, ওটাতে গুণ। হুম, সাম অফ দা, যে সাম 10 বছর, অফ ইয়ার ডিজিট মেথড ওই যে যোগ করলাম, অথবা ওই যে এন, এই যে এন ইন্টু n+1 ডিভাইড এন বাই ওয়ান 2। প্লাস হ্যাঁ, 2 বছর চাইছে এখানে 55। এন প্লাস ওয়ান না, এন হুম প্লাস হুম ওয়ান। হুম হুম হুম। 55 10 55 9। ঠিক আছে, টোটাল যোগ 55 10 বছর, 55 10 55 9। আর এই যে ভ্যালুটা আছে এটা হলো ডিপ্রিসিয়েশনেবল ভ্যালু, ওই স্যালভেজ ভ্যালুটা বাদ দিয়া, ডিপ্রিসিয়েশন তিন লাখ ইয়াটা বাদ টাকাটা দিয়ে, ক্র্যাপস ভ্যালুটা বাদ দিয়ে আর কি। বাদ দিয়ে এইটা। হুম, মনে হইতাছে প্রসেস গুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। এটা আবার কি করলো?
জানুয়ারি এপ্রিল কতগুলো 4 মাস দিয়ে দিতে হবে এটা। 4 মাস না, 12 বছর ও, বুঝছি। 12 বছর 1 বছর স্যার। ওই যে, ওই যে আমরা যে দেখাইছিলাম না, 24শে এপ্রিল, ও এপ্রিল ডিসেম্বর, মাসে 1 বছর দেখা। ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের প্রসেসটা ভেঙে ভেঙে দুইটা পার্ট করে এটা দেখাইছিলাম ভাঙছে। না, খেলা আছে। আমরা ওই যে একসাথে দেখাইছিলাম বড় করে, হ্যাঁ। ওই কাজটা এখানে তারা নিজের মতো করে করছে জি। আর কি। আচ্ছা, তারপর দেখেন এই যে ডিক্লারিং ব্যালেন্স মেথড, প্রসেসটা দেখেন, ওইখানে আপনার 20% বইলে দিচ্ছে। ডিক্লাইন মেথড, ব্যালেন্স মেথড, হুম এটা হচ্ছে আমাদের যা থাকবে হুম 20%, সেটা মনে করবে যে ওয়ান হুম ইয়ার ডিপ্রিসিয়েশন 20%। আচ্ছা, এক মিনিট, এটা ডিপ্রিসিয়েশন মেথডটা একটু, ভাই ডিপ্রিসিয়েশন মেথডটা, হ্যাঁ ওই যে ডিক্লাইন মেথডটা, হুম ডিক্লাইন মেথডটা 20%, 60,000 টাকা। ও পরে মাস বার করছে আর কি। হুম আচ্ছা 23 সালে মাস বার, ও আচ্ছা। হুম এটা দেখেন, এগুলো কিন্তু আপনি ব্যাংকিং ডিপ্লোমা বই থেকে আমি দেখাইতেছে এগুলা। আচ্ছা এগুলো সব আপনার বই হুবহু পাবেন। আচ্ছা। রাফি এন্টারপ্রাইজ পারচেজ ফ্যাক্টরি কস্ট টাকা 18,000 January 2020. The machine expected to have salvage value টাকা 2,000 at the end of the 4 year useful life. During its useful life, the machine is expected to use 16,000 one lakh 60,000 hours. Actual annual hourly use was, মানে প্রত্যেক বছর বছর দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর কি 2020 প্রেজেন্টেশনটা, সালে দিয়েছে 40,000 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, আর কি এখানে প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্স করছে, এখানে লিস্ট আকারে দিয়ে দিচ্ছে, ওইখানে লেখা আকারে দেওয়া থাকতো। ঠিক আছে। আচ্ছা। দেখেন এই তিনটা মেথড। স্ট্রেট লাইন মেথড, ইউনিট অ্যাক্টিভিটি, আর ডিক্লাইন ব্যালেন্স ইউজিং মেথড। আচ্ছা, রেট 3%, রেট কি 3% আরে। না, দেখালেই 3% না তো, না, ওটা এমনি মনে লেখাটা আইছে আর কি, রিকোয়ারমেন্ট 3 আর কি এটা। ঠিক আছে, এটা ডিপ্রিসিয়েশন রেটটা বাইর করে নিতে হইব। ওই যে আমরা ভাগ দিতাম না, 100 ভাগ এস্টিমেটেড লাইফ ইনটু 2। দেখেন এদিকে, এই যে 100 ভাগ, 100 ভাগ 4 গুণ 2 সমান সমান 50%। ওইটা হলো জাস্ট ওইটা তিন ডাবল লেখা হিসাব ডিক্লাইন করছে। রেট। হ্যাঁ, ডাবল ডিক্লারিং রেট। আচ্ছা, প্রথম একটু দেখেন যেগুলো আমরা করাইছি। প্রেজেন্টেশন আমরা আমাদের মতো করুম, ঠিক আছে। বইতে এরকম শর্টকাট করছে না, তো আমরা এরকম করুম না, ডিপ্রেশন পার হুম। ইয়ার দিয়া কস্ট মানে স্যালরি এস্টিমেটেড লাইফ। বইয়ে দেখেন এখানে 2টা লাইন করছে, আমরা 2টা লাইন না করে একটা লাইন দেখাই দেবো আমাদের মতো, আমরা যেভাবে শিখাইছি। ঠিক আছে। আচ্ছা। ওকে, তারপর দেখেন এই যে ডিপ্রিসিয়েশন শিডিউল দেখাইছে, প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন একুমুলেট ক্যারিং ভ্যালু, প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশনটা বাদ দিয়া দেখেন এই ইয়াটা দেখেন, শিডিউলটা দেখেন, অথবা আমরা যেভাবে দেখাইছি ওইভাবে দেখাইতে পারেন। এর ভ্যালু তো 2,000 রয়ে গেছে, ওই যে ইয়া ভ্যালু দেখা, স্যালভেজ ওই ভ্যালু। যা ওই যে সলভেন্স ভ্যালু দেখে 2,000 রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শিডিউলটা ক্লিয়ার। হুম হুম। আচ্ছা। হুম, এখানে ডিপ্রিসিয়েশন পার আওয়ার দিছে না? হ্যাঁ, পার আওয়ার।
আচ্ছা, হুম। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাড়বো, বুক ভ্যালু আস্তে আস্তে কমবে। হুম। হুম, শিডিউলটা একটু রিভিউ করেন শর্টকাটে। শিডিউলটা আর কি, আচ্ছা ঠিক আছে। ওকে। 2020 2020 স্যালারি পার ইউনিট হচ্ছে 4,000, 4,000 টাকা হলো হুম। সবগুলাই শিডিউল দিয়ে দিচ্ছেন। হুম। ডাবল ডিক্লাইনিং লাইন্স মেথডটা। 18,50,9,000 অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। আচ্ছা, হুম। কিছু বল না, ঠিক আছে। কোন আপত্তি আরে, আছে? মিললাম। না না, আপত্তি না, ঠিক আছে। একটা মিটার একটা গ্রুপ, আচ্ছা হয়ে গেছে। ওই লাস্টে আর কি, লাস্টে এক মিনিট ডাবল ডিপ্রিসিয়েশন, ভাই এক মিনিট, ভাই ডাবল ডিপ্রিসিয়েশনটা ওই দেখেন লাস্টে তো মিলে নাই। কোনটা? ভুল হচ্ছে, এই যে হচ্ছে 2023 সালে, হুম। 2023 সালে হচ্ছে 2,250 টাকা 50%, বুঝছেন ভাই? হুম। কত আসে? হ্যাঁ লিখেছি অ্যাডজাস্টেড। ওই যে স্যালভেজ ভ্যালুর সাথে মিলাই আসে তো দেওয়ার জন্য এটা এগারোশো ইয়া করে দিবেন। 1,125 টাকা আসে। হুম। ওই স্যালভেজ ভ্যালুর সাথে মিলাই আচ্ছা। দেওয়ার জন্য এটা ইয়া করে দিবেন আহ, এটা। কিন্তু হ্যাঁ, পরে আবার করবেন এটা তো মিলতেছে না, এটা তো ইয়ে হয় না, এটা আচ্ছা। স্টুডেন্ট একটু ভুল করে হয়, কারণ যেহেতু আমার স্যালভেজ ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার ওটার সাথে কিন্তু বুক ভ্যালু লাস্ট ভ্যালু স্যালভেজ ভ্যালু হুম, সমান হইব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা। ডিপ্রিসিয়েশন তো একটা অঙ্ক পাবো না? হ্যাঁ, একটা পাবেন। কারণ এটা এটা আপনার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে দুইটা পাইতে পারেন, দুইটা বা তিনটা। আর আর আপনার অ্যাকাউন্টিং এর এই যে ইয়ে হলো কি, আপনার কোশ্চেন প্যাটার্নটা আগের মতোই থাকবো। ওরা বলেন এই আপনার ওই যে নতুন সৃজনশীল টাইপের করব, যেহেতু আগের মতো থাকবো, তো বড় বড় এই 10 মার্কের জন্য অঙ্ক দিয়ে দিব। তো আশা করি ডিপ্রিসিয়েশন থেকে ও একটা আচ্ছা। পাইবেন। ঠিক আছে? আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা। এখন কি যে ক্যাশ ফ্লো কি ইয়ে করবেন নাকি, নাকি আগের চ্যাপ্টার রিভিশন দেবো খালি? কারণ আগের চ্যাপ্টার রিভিশন দিয়ে নি, এটি আচ্ছা। রিভিশন দেওয়ার পরে ইয়া করবো। আচ্ছা, তাহলে ডিপ্রিসিয়েশনটা রিভিশন দিয়ে দেন, যতগুলো অঙ্ক করালাম আপনার কাছে বই আছে হুবহু কইরা। যদি কোনো প্রবলেম ফেস করেন তো আমার দেখেন, নেক্সট ক্লাসে আমরা আগের মতো চলে যাবো। কারণ ডিপ্রিসিয়েশন আমার এইগুলো আর কি ও ঠিক আটকে আছে, ছিল। আগামীকাল তো আবার ইয়ে হবে একটা না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আগামী কালকে তো ওই যে শিডিউল ক্লাস আমাদের ওই যে 9টার দিকে, সমস্যা নাই। ঠিক আছে? আর ওই যে জি জি। রবি মঙ্গল আচ্ছা, বৃহস্পতি আমরা 7টা 45 আরম্ভ করুন। আর শনি সম্বুধ 45-এ। আমাদের, হ্যাঁ, আর আচ্ছা শনি সম্বুধ আগের সময়। কারণ আমার 9:30 আরেকজন পড়া আছে। আচ্ছা। তো মোটামুটি 9টার দিকে আপনি ছেড়ে দিলে আমি জি। একটু রিল্যাক্স করে, না, 9:30 দিকে আরেকজন পড়া আছে। তো আধা ঘন্টা আবার রিল্যাক্স করে তারপর আবার ইয়ে আচ্ছা করতে হবে। ঠিক ঠিক আছে। আছে? ওকে। আচ্ছা, ওকে ওকে ওকে। ওকে। আচ্ছা।